তা আমার মনে হয় যে এজন্যই ন্যাকা বলে। আসলে আমার শৈশবটা কেটেছে হচ্ছে দেশের বাইরে, নেদারল্যান্ডসে, আপনারা জানেন। তো তখন ওখান থেকে এসে যখন আমি এখানে বাংলা চর্চা বা বাংলা বলা শুরু করলাম, হয়তো শব্দ চয়নে কিছুটা একটু অন্যরকম থাকতেই পারে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে থাকে না যে অনেক মানুষের জন্মগত ত্রুটি থাকে। যত দোষ হবে সবখানে নারীকেই মানে দায়ী করা হবে। হ্যাঁ? যেমন যেকোনো বিষয়েই একটা সংসারের যদি ভাঙন হয়, সেখানে বলা হবে যে দোষটা নারীরই ছিল। তা আমার মনে হয় যে এজন্যই ন্যাকা বলে। আমি ভুয়া ডাক্তার কি না ডাক্তার সেটা ক্লিয়ার করবে হচ্ছে আমি যে মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, যেখান থেকে আমি রেজিস্ট্রেশন পেয়েছি, যেখান থেকে আমি বিশেষজ্ঞ হয়েছি, জিবি হারুন। আসলে যখন এই মামলাটা হলো, এটা তেজগাঁ থানার মামলা ছিল এবং তখন তিনি তেজগাঁ থানার ডিসি ছিলেন। তো এই মামলায় যে যারা এজাহারের আসামি ছিলেন বা যারা প্রধান আসামি ছিলেন তারা গ্রেফতার হওয়ার পরে উনি আমাকে আনঅফিশিয়ালি ২-৩ বার ফোন করেছেন দেখা করার জন্য। জিবি হারুন আমাকে ২-৩ বার ফোন করেছেন। তো এটা আমি তো কিন্তু যেহেতু এটা আনঅফিশিয়াল, তো আমার বাবা বলল যে না, তোমার যাওয়ার দরকার নেই, তুমি কেন যাবা, তোমার মামলার সাথে এটা তোমার সাথে এই মামলার সম্পৃক্ততা কি, সেই জন্য আমি যাইনি। তারেক রহমান হচ্ছে আমাদের নেতা, উনি আমাদের লিডার। হ্যাঁ, আমরা উনার আদর্শে আমরা রাজনীতি করি। আমি নেত্রী নই কিন্তু কর্মী তো। ওনার আদর্শে রাজনীতি করি। ওনাকে আমার অবশ্যই প্রতিটা পদে যে ওনার যে স্টেপসগুলো, এটাকে আমি সমর্থন করি এবং আমি পছন্দ করি। এবং ওনার যে নেতৃত্ব, তার পাশাপাশি ওনার কিছু মানবিক দিক আছে। মানবিক দিক কি? যেমন আমি দেখি যে উনি যে বের হয়ে আসছেন মানে রক্ষী, তার পিঠ চাপড়ে উনি বললেন কেমন আছো? তো এটা খুব ভাল লাগলো, মানে খুব মানবিক একটা ব্যাপার।